আশা ঈদ মোবারক। আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আমার নতুন বউরে নিয়ে এই প্রথম ঈদ মোবারক করলাম। আমার যে কত ভালো লাগতেছে আসলে আমার স্বামীকে নিয়ে আমি ঈদ মোবারক করলাম, কতটা যে ভালো লাগতেছে। আপনারা কে এইভাবে স্বামীর সাথে ঈদ মোবারক করেন অবশ্যই জানাবেন। আমার স্বামীর সাথে তো আমি এইভাবে ঈদ মোবারক করি, কি কারণে ইসলামিকতে এইভাবে ঈদ মোবারক করা দরকার নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি আমার জান্নাতি বইয়ের পায়ের নিচে আল্লাহ আমার জান্নাত দিছে। আমি এই বইয়ের সাথে ঈদ মোবারক করতে পারছি। আমার দুনিয়া তার কিচ্ছু চাই না। ও আল্লাহ, আপনি আমার দুনিয়া থাকতে আমার জান্নাতি বইয়ের সাথে ঈদ মোবারক করতে দিচ্ছেন। আশা জানো, তোমার সাথে ঈদ মোবারক করতে পেয়ে আমি মনে করছি জান্নাতি হুরের সাথে ঈদ মোবারক করলাম। অবশ্যই আপনারাও জানাবেন যে আপনাদের বউকে আপনারা কে এইভাবে ভালোবাসেন। আমার স্বামী তো আমাকে অনেক ভালোবাসে দেখে এরকম পাগলামি করে। আর আপনাদের স্বামী কি আপনাদের সাথে এরকম করে, বা আপনাদের বউর সাথে কি আপনারা এরকম করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার স্বামীকে তো আমি অনেক ভালোবাসি, আর হলো আমার স্বামীও আমাকে অনেক ভালোবাসে। তো অবশ্যই জানাবেন যে আমাদের ভালোবাসাটা জানি এইভাবে থাকে, কারণ চোখ না লাগে, নজর না লাগে। গাইস দেখেন, আমি বাজে বাজে মন্তব্য করেন। 2 বাচ্চা নিয়ে বিয়ে করছি আলহামদুলিল্লাহ, তবু আমার কোনো কষ্ট নাই। দেখেন 2টা বাচ্চা নিয়ে বিয়ে করে স্বামীর মন জয় করে চলতে পারতেছি, আর আপনারা সারা বছর কেউ সংসার করে খেতে পারতেছেন না। আপনার কাছে ধিক্কার জানাই। হ্যাঁ। আর আমার এই জান্নাতি বউ, যার পায়ের নিচে আল্লাহ আমার জান্নাত দিছে, আমি তাকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা আবার একটু ঈদ মোবারক করি, আমার মনটা চাইছে আবার একবার করি। হ্যাঁ আরেকবার করি। হ্যাঁ আরেকবার ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জান্নাতি বউয়ের পায়ের নিচে আমার জান্নাত দিচ্ছেন। আমি ভাবতে পারি নাই আল্লাহ আপনি এত মহান, আমার বউয়ের পায়ের নিচে আমার জান্নাত দিবেন এত সহজে, আমি জানতে পারতাম না। দেখেন আমি আমাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আমরা তো গরিব মানুষ, আমাদের আর কেমন লাগতে পারে? কিসের গরিব আশা? আমি যে বউয়ের পায়ের নিচে আল্লাহ আমার জান্নাত দিচ্ছেন, আমি গরিব মনে করি না আশা, জানো তুমি? এই কারণে অনেক জীবনে কষ্ট করছি, স্বামী ছাড়া অনেক ঈদ কাটাইছি। এখনকার হয়তো আল্লাহ তাআলা আমার জীবনে অনেক কিছু লিখে রাখছে। যাই হোক, আপনাদের কেমন লাগে আশার এত মানে এত খুশির সংবাদ যে আপনাদের মাঝে দেই, এটা কি আপনাদের ভালো লাগে না জিলাসি করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তুমি কি বলো? আমার আলহামদুলিল্লাহ, আমি এই 2 বাচ্চার মাকে বিয়ে করে অনেক খুশি হয়েছি এবং অনেক ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা হলো, আমি এইরকম একটা জান্নাতি পরিবারের সাথে ঈদ কাটাতে পারবো, আমার মতো ভাগ্যবান পুরুষ দুনিয়াতে আর নাই একটাও, আমি যেটা মনে করি। কারণ কেন, দেখেন যার সন্তান হাফেজ, যে নারী প্রতিটা মুহূর্তে একসময় কান্না করতো, আজকে এই কথা আর মনে করে না, আগে স্বামীর কথা সে মনে করে না, আমাকে পেয়ে সব ভুলে গেছে না আশা? আসলে মহিলা মানুষ কোন জায়গায় আটকায় জানেন না? মহিলা মানুষ টাকা পয়সা আটকায় না, মায়ায় আটকায়। আমি আমার 2টা সন্তান নিয়ে আমি ওর কাছে ভালো আছি। আর অনেকেই বলেন যে 2 সন্তান নিয়ে বিয়ে করছো, বুড়া মহিলা। আদৌ কি আমি বুড়া মহিলা? অবশ্যই আপনারা জানাবেন। আর বিশেষ করে আমার 2টা বাচ্চা নিয়ে বিয়ে করছে, তাই কি হয়েছে? কেন ভাই, আপনাদেরকে সমস্যা? আমাকে ও বিয়ে করছে আর আমি ওকে বিয়ে করছি, এটাই অনেক কিছু। সবচেয়ে বড় কথা, অনেকে বলেন মানে ওকে কেন জান্নাতি পরিবার বলি? গাই জানেন, আল্লাহ তাআলা আমাকে জানেন। আর রইলো আমার বাচ্চাকে আমি মাদ্রাসায় দিছি, এটা মনে রাখবেন। কি বলেন? হ্যাঁ, আর যে নারী তার ছেলেকে হাজবেন্ড বানাতে পারে, সে নারী কখন জাহান্নামী হতে পারে না ভাই। আপনি এটা কত কমেন্ট করবেন না। আজকে আমার বউর সাথে আমি ঈদ মোবারক করে আমার মনটা ভরে গেল। আর সবচেয়ে বড় কথা হলো, আমি আমার জান্নাতি বউকে আমি ঈদ মোবারক করতে পারতেছি। আর আপনার কে তারপরই বউকে ঈদ মোবারক করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই যারা বউকে ঈদ মোবারক করেন অবশ্যই তাড়াতাড়ি যাই ঈদ মোবারক করেন। আর তার স্বামীকে আমাদের ভিডিওটা কেমন লাগলো, আজ কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মেয়েরা আপনারা স্বামীর কাছ থেকে এইভাবে আদায় করে নেবেন সবকিছু।